আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম দ্য সিটি অফ স্টোরিজ চ্যানেলে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফাহিম। আজকের গল্পটা কেমন হবে আগে একটু বলি। যেমন আপনার স্বামী যদি অন্য কারোর সাথে সময় কাটায় বা অন্য কারোর সাথে থাকে, তখন আপনার কেমন মনে হবে, কেমন মনোভাব হবে? আসলে খারাপ মনোভাব হবে। এই ধরনের একটি গল্প নিয়ে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলুন বেশি কথা না বলে শুরু করি। এই রেস্টুরেন্টে স্বামীকে অন্য কাউকে খুব কাছে নিয়ে খুনসুটিতে মেতে আছে দেখে স্নেহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এতটাই কাছাকাছি যে বাইরের কেউ দেখলে ভালো কিছু ভাবার সুযোগ নেই। 30 মিনিট আগেও যখন সে তার স্বামী অবিকে কল করেছিল, তখন উনি বলেছিলেন তার সময় নেই, গুরুত্বপূর্ণ মিটিং এ ব্যস্ত আছেন। কিছুটা মন খারাপ হয়েছিল, তবুও মানিয়ে নিয়েছে স্নেহা। একাই আসছে শপিং করতে, কিন্তু রেস্টুরেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় যে এরকম কিছু দেখবে ভাবতেই পারেনি। কিভাবে পারলো অভি তাকে ঠকাতে? শেষ জীবনেও বুঝি তার কষ্ট ছাড়া কিছুই থাকবে না। শেষে কিনা তার স্বামী এভাবে ঠকালো। নিজের মন আর চোখের জলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। পাবলিকের সামনে ইমেজ খারাপ করতে চায় না সে। আপাতত ফোন বের করে ভিডিওর সাথে কিছু ছবি ক্লিক করলো। তারপর কিছু মিনিট ফোনে ডুবে থাকলো। প্রমাণ দরকার তার, আগামী সময়গুলোতে তার এই প্রমাণগুলো কাজে লাগবে। কাজ শেষ করে ফোনটা ভ্যানিটি ব্যাগে ভরে অবির সামনে গিয়ে দাঁড়ালো। সামনে কেউ দাঁড়িয়ে আছে দেখে কিছুটা বিরক্তি প্রকাশ করে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। বসা থেকে হুড়মুড় করে উঠে দাঁড়ায় অবি। মেয়েটার হাত ঝটকা দিয়ে সরিয়ে নেয়। পাশে বসা মেয়েটি অর্থাৎ অবির সেক্রেটারি কিছুটা সরে গিয়ে টেবিলের কোনায় হাত খানা লাগালো। বোধ হয় কেটে গেছে, রক্ত কিছুটা বের হয়েছে। মুখ কুচকে যায় মেঘার। অবির মুখে কিছুটা অস্থিরতার ছাপ। এগিয়ে গিয়ে কিছু করতে পারছে না, কারণ সামনে এখন স্নেহা দাঁড়িয়ে আছে। খুব নিখুঁত ভাবে লক্ষ্য করলো বিষয়গুলো স্নেহা। অবি বলল, স্নেহা তুমি এখানে কি করছো? মানে তুমি এখানে কি করছো? কণ্ঠে অস্থিরতা লুকাতে পারে না অবি। স্নেহা বলল, প্রশ্নটা আমার আপনাকে জিজ্ঞাসা করার কথা অবি মজুমদার। আপনি এখানে কি করছেন? প্রশ্নে কিছুটা বিব্রত আর হকচকিয়ে গেল অবি। অবির এরকম অবস্থা দেখে স্নেহার বড্ড হাসি পেল, কিন্তু হাসলো না। বলতে গেলে হাসি আসলো না এসব বিষয়ে। নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে, নিজের উপর হাসি পাচ্ছে তার। কেমন জীবন সঙ্গী তার! বউ বাসায় রেখে অফিসে, আর অফিসের বাইরে মেয়ে নিয়ে সময় কাটাচ্ছে। অভি বলল, এত প্রশ্ন করছো কেন? আমি এখানে খেতে এসেছিলাম। হ্যাঁ, খেতে আসছিলাম। তোমার না গুরুত্বপূর্ণ মিটিং আছে? তুমি তো এর জন্যই আমার সাথে শপিং করতে যাবে না বলেছিলে, আর তুমি এখানে খেতে এসেছো? ভালো। ভিতরে ভিতরে ভয় পাচ্ছে সে সত্যিটা না বের হয়ে আসে। তবে নিজেকে সামাল দিতে একটা ছোট্ট শ্বাস নিয়ে বলতে লাগলো, আছে তো, এখানে আমরা আসছিলাম মিটিং করতে। খাওয়া আর মিটিং একসাথে হয়ে গেল। ভালো করেছি না সুইট হার্ট? বলেই মিথ্যা হাসি দিল অবি। স্নেহা চারদিকে একটু লক্ষ্য করে বলল, এখানে আচ্ছা রেস্টুরেন্টে মিটিং করবে ভালো কথা, অনেকেই মিটিং করে, কিন্তু মিটিং এ যে সেক্রেটারির হাত ধরতে হয় জানা ছিল না তো অবি। অবি বলল, তুমি এত প্রশ্ন করছো কেন সুইট হার্ট? আমি তো বলছি ওনার হাতে গরম খাবার পড়ে গিয়েছিল, তাই ধরেছিলাম। কথাটা বলে অবি তার সেক্রেটারি মেঘাকে ইশারা করে বলল স্বীকার করতে। তারপর আর কি, মেঘা বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ ম্যাম, হাতে গরম খাবার পড়ে গিয়েছিল। স্নেহা এতক্ষণ তাদের দুইজনের নাটক দেখে মনে মনে কিছুটা বিরক্তি হলো, আর বলল, আচ্ছা একটা কাজ আছে তোমার জন্য। কাজের কথা শুনে মেঘা আর অবি দুজনে একটু অবাক হলো, সাথে মনে মনে কিছুটা খুশিও হলো। যাক, তাহলে আর কোনো চিন্তা নেই। স্নেহা তাদেরকে সন্দেহ করেনি। কথাটা ভেবে অবি চেয়ার টেনে বসে পড়লো। স্নেহাও কথাগুলো বলতে বলতে একটা চেয়ার টেনে বসলো পায়ের ওপর পা তুলে, আর মনে মনে বলল, তোমাকে একটু মজা দেখাই, না হলে যে আমার মনে শান্তি মিলবে না। মেঘা বলল, জি ম্যাম, কি কাজ বলুন। স্নেহা বলল, যাও আমার জন্য খাবার আনো।
আর হ্যাঁ, হাতটা আগে ব্যান্ডেজ করে নিও। মেঘা একটু থমকে যায়, হাতের দিকে লক্ষ্য করে বুঝতে পারে রক্ত ঝরছে। কিছুটা অবাক হয়ে যায় মেঘা, স্নেহা তার এত খেয়াল রাখছে। আগে তো অনেক হিংসা করতো তাকে, অবির পাশে দেখলে হঠাৎ হলো কি? মেঘার কল্পনার মাঝে স্নেহা আবার বলে উঠল, আমি চাই না আমার স্বামীর সেক্রেটারি রেস্টুরেন্টে রক্তাক্ত হয়ে বসে থাকুক। যদি এগুলো 5 কান হয় তাহলে তো আমার স্বামীর সম্মান যাবে। তাই তোমাকে এটুকু করতে বললাম, না হলে তোমাকে এত এক্সট্রা কেয়ার করার প্রয়োজন পড়তো না আমার। এগুলো নিয়ে বেশি না ভেবে নিজের কাজগুলো সম্পূর্ণ করো, যাও। স্নেহা শান্ত গলায় কথাগুলো বলে ওঠে। অভি অস্বস্তিতে নড়ে চড়ে বসে, কপালে কিছুটা ঘাম বের হয়। টেবিল থেকে একটা টিস্যু পেপার নিয়ে কপালের ঘাম মুছে নিল। স্নেহা আবার বলে উঠলো, আর খাবার আনবে আমার পছন্দেরটা। তুমি তো জানো, গ্রিলড ফিশ, লেমন বাটার সস, আর 1 গ্লাস লেবুর পানি। মেঘা মাথা নাড়ে, জি ম্যাম। সে উঠে চলে যায়। টেবিলে এখন শুধু দুজন আছে, স্নেহা আর অবি। দুজনের মাঝে নিস্তব্ধতা বিরাজ করছে। অবি কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু বলতে পারছে না। স্নেহা ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করতে থাকলো। ফোনে চোখ রেখে বলল, কি ব্যাপার, হাসপাস করছেন কেন? কি হয়েছে? অবি বলল, কিছু না। স্নেহা বলল, আমি আশায় মনে হয় আপনার মিটিং এ বাগড়া দিয়ে দিয়েছি। আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত। আপনার আর আপনার সেক্রেটারির মিটিং কন্টিনিউ করা উচিত। অভি বলল, কি বলছো তুমি এসব? চলে যাবে কেন? অবির কথা শুনে স্নেহা ফোনটা রেখে বলল, আমার যাওয়া উচিত, আসি। কথা বলতে বলতেই মেঘাও চলে এসেছে খাবার নিয়ে। আপনার মিটিং কন্টিনিউ করুন, আমি যাই বলে বেরিয়ে গেল স্নেহা। রেখে গেল দুইজন মানুষকে। সূর্যমামা পশ্চিম দিকে হেলে পড়ছে। বিকালের মিষ্টি মধুর রোদ চারদিকে ছড়িয়ে পড়েছে, একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। মজুমদার বাড়িতে স্নেহা একটু আগে এসেছে। আসার সাথে সাথে স্নেহার শাশুড়ি সেলিনা বেগম ঠোঁট বাঁকিয়ে অনেক কথা শোনালেন, কিন্তু স্নেহা কোনো প্রতিক্রিয়া করেনি, করার কথাও না। এমনিতে অনেক কাহিনী সে দেখে আসছে। আগের স্নেহা হলে এসব শুনে কান্না করত দরজা বন্ধ করে, কিন্তু সে এবার কিছুই করছে না দেখে সেলিনা বেগম বললেন, ঢং দেখে বাঁচে না, আমার খোকার পয়সায় চলে, এখন মুখ বন্ধ করে আছিস কেন মুখ পুরি? আমার ছেলের জীবনটা বরবাদ করে দিলি, অলক্ষী কোথাকার। কোন মুখ দেখে যে তোর মতো মেয়েকে ছেলের বউ করে ঘরে তুলেছিলাম, আল্লাহই ভালো জানে। এই মুখ পুরি কথা বলিস না কেন? আমাকে ধ্যামাক দেখাচ্ছিস দেখি। আসুক আমার ছেলে, তোকে উচিত শিক্ষা দেব। অজাতের বংশ চোখের সামনে থেকে যা। স্নেহা কথাগুলো শোনার সাথে সাথেই চোখ তুলে তাকালো। সেলিনা বেগম তার চোখের দিকে তাকিয়ে মনে মনে ভয় পেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। এইসবের মাঝে স্নেহা বলে উঠল, এই অজাতের বংশের মেয়েকেই তো নিজের ছেলের বউ করে ঘরে তুলেছিলেন, এখন এসব বলছেন কেন? মুখ সামলে কথা বলবেন, বলে দিলাম। সেলিনা বলল, মুখ ফুটেছে দেখি আমার সাথে তর্ক করা হচ্ছে। অবিকে তোর এই অবনতির কথা বলতেই হচ্ছে। যাই হোক, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, এসে যাতে দেখি সবকিছু ঠিক আছে। কথাগুলো বলে চলে গেলেন সেলিনা বেগম। স্নেহ নিজের ভঙ্গুর শরীরটাকে টেনে নিয়ে গেল বেডরুমের দিকে। যতই উপরে শক্ত দেখা আসলে, কিন্তু সে ভিতর থেকে একদম ভেঙে গেছে। বিছানায় গিয়ে শুয়ে পড়ল প্রত্যেকবারের মতো। এবারও আর তার নিজের ত্বকের যত্ন নিতে তেমন ব্যস্ত হলো না। স্নেহা নিজের ক্লান্ত দেহটাকে বিশ্রাম দিতে নিজের আঁখিগুলো বন্ধ করে রাখলো। সন্ধ্যার দিকে অবির বোন অবনী বাইরে থেকে এসেছে। সে বাইরে থেকেই খেয়ে দিয়ে আসে। তার স্নেহার প্রতি তেমন আগ্রহ নেই। সে কি করলো না করলো এতে তার যায় আসে না। সে নিজ চিত্তে নিজের ঘরে চলে যায়। রাত 8টার দিকে অবি বাসায় এসে দেখলো। দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট করবেন। ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট চলে আসবে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।